সামান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শুরু হয় দুই গ্রামের মধ্যে। সংঘর্ষে গুরুতর আহত সমিতিপাড়া এলাকার সেলুনের সুকান্ত দে বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বজনদের দাবি, কুতুবদিয়াপাড়ার লোকজন এসে সমিতিপাড়ায় হামলা চালায়। এতে সুকান্তকে পিটিয়ে গুরুতর আহত করে কুতুবদিয়াপাড়ার লোকজন। পরে হাসপাতালে মারা যায় সে। সুকান্ত হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তাদের। সমিতিপাড়ার বলে মনে করি হইতার নামকর এইবারও মারবেরও মার ও যখন ঘটনা ওখানে চুড়াচুড়ি করছে যে লোক, ও পিছন থেকে কি হচ্ছে না হচ্ছে ও জানে না, ও রাজনৈতিক সম্বন্ধে কিছুই বুঝে না। ছোট বাচ্চা কি বুঝবে? ও আসছে, আসার মাত্রই মেরে দিছি, ওকে ফেলে দিছি। আমাদের দাবি আমরা ওদের বিচার চাই। সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়। আহত বেশিরভাগই সমিতিপাড়ার বাসিন্দা। ঘটনার দিন সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার পর এলাকায় শান্তি বজায় রাখতে কমিটি করে দেয়। তারা চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে। তবে পরিস্থিতি দিন দিন ঘোলাটে করছে স্থানীয় কাউন্সিলর। সমিতিপাড়ার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনা থামাতেই দিচ্ছে না। তিনি সবার জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তার নিজ এলাকা কুতুবদিয়াপাড়ার মানুষের পক্ষ নিয়ে বারবার ঘটনা উস্কে দিচ্ছে, যার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। তাদের অভিযোগ, হাসপাতালে গিয়েও সমিতিপাড়ার লোকজনের উপর হামলা চালাচ্ছে কাউন্সিলর ও তার স্ত্রীসহ সাঙ্গপাঙ্গরা। বেঁধে গেছে, যারা ঘটনা করছে তাদেরকে পিটানো হয়েছে বা তাদেরকে মারতে আসার সময় আমাদের কুতুবদিয়াপাড়া নামক এলাকা থেকে যারা আসছে সন্ত্রাসী, যারা সকল তো আর সবাই তো আর ঘটনাস্থল আসে না, যারা সন্ত্রাসী এসে হঠাৎ করে সমিতিপাড়ায় বিভিন্ন ঘর বাড়ি ভাঙচুর বা দোকানপাট লুটপাট করা হয়েছে। তারপরে এর মধ্যে আমার একটা সিটি কলেজ, রামু কলেজে পড়ে আমার একটা ছোটো ভাই, সে কোনো কিছু জানেও না, এখনও পর্যন্ত আমরা জানি না যে কার সাথে কী ঘটনা হয়েছিল। তা আমার ভাইটাকে সে কিরিচ দিয়ে কূপ মেরে হাত দ্বিখণ্ডিত করা হয়েছে, তা আপনারা সবাই অবগত আছেন। এবং আমার ভাইকে আমি কক্সবাজারে যখন জবাব দিয়ে ফেলা হয়েছে তখন আমি চট্টগ্রামে রেফার দিয়েছি। আমি মালমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ভর্তি করে অপারেশন সাকসেসফুল হয়েছে, এখনও উনি অপারেশন বেডে আছে। এর পরবর্তীতে আমরা এলাকার শান্তি বিরাজ করার জন্য আমরা এলাকার সচেতন মানুষ বসে এবং আমাদের এলাকার যারা সচেতন আছে, সেনাবাহিনী এসেছিল, দায়িত্ব দিয়ে গেছে, আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, এলাকার স্বার্থ রক্ষার্থে আমরা এই ঘটনা পুনরাবৃত্তি হতে দেব না। আমি ওখানে গেছি যখন আমাকে ওনারা ওই মুহূর্তে ওইখানে আমাকে তারা হামলা করছে বলতে আমাকে কলার ধরে আমার গায়ে হাত দিয়ে 5 তলা থেকে আমাকে তারা ভিকটিমের কাছে পৌঁছাতে দেয়নি। একজন কাউন্সিলর, অবৈধ কাউন্সিলর পক্ষপাতিত্ব হয়, উনার মাধ্যমে এই হামলাগুলি বারবার হচ্ছে। তা আমরা কাউন্সিলরকে বলবো, আপনি নীরবতা পালন করে, আপনি নিজে কালকে উপদেষ্টা মণ্ডলীর কমিটিতে থেকে আপনি কেন বারবার আপনি কেন উস্কানি দেবেন? আপনি উস্কানি দেবেন না। আমরাও চাই, আমি সবার কাছে অনুরোধ, সমিতিপাড়ার সকল নাগরিকদের কাছে অনুরোধ, সকল ভাই বেড়াদের কাছে অনুরোধ, আমার ভাইকে মারা হয়েছে, আমি এটার প্রতিরোধ চাচ্ছি না। এই বিষয়ে কোনো রক্তপাত ভবিষ্যতে হোক আমি চাই না। এটা আমরা সামাজিকভাবে শেষ করব, আমরা সামাজিকভাবে বসে এটা সমাধান করতে চাই। আমি এই জিনিসটা এখানেই শেষ করতে চাচ্ছি। এদিকে পুলিশ বলছে তারা এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তি শৃঙ্খলায় তৎপর আছি, বিভিন্ন সব পেশার জনসাধারণের সাথে কথা বলতেছি, বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে কথা বলতেছি এবং যতটুকু পারা যায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতে যতটুকু করা লাগে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হানাহানি থেকে বের হয়ে এলাকায় শান্তি ফেরাতে কঠোর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।